দেখেছিস হারাদন, দেখেছিস আমাদের প্রতি বছরের চাইতে এই বছরে অনেক ফসল হয়েছে। এই যেমন এই জমিতে ধান হয়েছে, অন্য অন্য জমিতে ভুট্টা, আরো কত কি হয়েছে। আমি খুব খুশি হয়েছি রে। হ্যাঁ দাদা, তুমি একদম ঠিক কথাই বলেছ। আর এই ভালো ফসলের উদ্দেশ্যটা কি জানো? কারণ একমাত্র এই বছরেই সময় মতো বৃষ্টিও হয়েছে, আবার সময় মতো রোদও উঠেছে। তুই একদম ঠিক কথাই বলেছিস। সববারের চাইতে এই বছরে আমরা একটু ভালো টাকাই ইনকাম করতে পারবো। হা 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 হা। ঠিক কথাই বলেছ দাদা বাবু। সারা বছর কঠোর পরিশ্রম করে আমরা যদি 2টা টাকা বেশি না পাই, তাহলে আমাদের সংসারে সুখ কিভাবে আসবে বলো? প্রতি বছর খুব কষ্ট করে ফসল ফলাই, কিন্তু অনাবৃষ্টি আবার কখনো বন্যার পানি সব কিছুই যেন ধ্বংস করে দিয়ে যাচ্ছিল। এইবার এইবার উপরওয়ালার কৃপা আমাদের উপর পড়েছে। এইবারের মতো যদি প্রতি বছর সময় মতো বন্যা আর বৃষ্টি হয়, তাহলেই খুব খুশি হব আমরা। সেটা না হয় ঠিক আছে দাদা, কিন্তু আমি মনে মনে ভাবছি এই ধানগুলো বাড়িতে তোলার আগে যেন কোনো অনাহারে বৃষ্টি না হয়। উহ, অনাহারে বৃষ্টি হলে যে কি একটা ক্ষতি হবে। হ্যাঁ হারাদন, সব সময় উপরওয়ালার কাছে দোয়া রাখ। উপরওয়ালার কাছে সব সময় দোয়া করে বল যেন উপরওয়ালা আমাদের এই ফসল তোলার আগেই যেন অনাহারে বৃষ্টিগুলো না দেয়। কিরে নগেন, নগেন তোর আজকে রিক্সা ভাড়া কেমন উঠলো শুনি? এই তো মোটামুটি ভালোই রিক্সা চাপিয়েছি। তুমি তো সকাল থেকে ছিলে না, তাই সমস্ত কাস্টমার আমি একা নিয়ে গিয়েছিলাম। মোটামুটি ভালো টাকা ইনকাম হয়েছে। তা তোমার আসতে এত দেরি হলো কেন শুনি? আর বলিস না, ওই বাসায় একটা কাজ ছিল তো, তাই সকালবেলা আসতে পারিনি। তা তোর তো দেখছি আজকে ভালোই আমদানি হয়েছে রে। কি যে বলিস! আরে একদিনের ইনকামে আর কি এমন হবে? ভবিষ্যতেরও তো একটা ব্যাপার স্যাপার আছে, তাই না? ভাবছি এখন থেকে ওই সকাল বিকাল 2 বেলাই রিক্সা টানবো। তারপর যদি কয়েকটা টাকা পকেটে রেখে রেখে জমাতে পারি, এটাই ভবিষ্যতের জন্য কাজে দিবে। হ্যাঁ, তাহলে তো খুব ভালোই পরিকল্পনা করেছিস। বেশ বেশ, ভালো ভালো। তবে কি তুই এখানেই দাঁড়িয়ে থাকবি নাকি? চল চল, বাজারের হোটেল থেকে কটা ভাত খেয়ে আসি। চল চল, খুব ক্ষুধা লেগেছে। এসে আবার ভাড়া মারতে হবে তো। আচ্ছা ঠিক আছে, চল আমিও তোর সাথে গিয়ে কটা ভাত আর ডাল খেয়ে আসি। আরে হারাদন দাদা যে, হারাদন দাদা, আরে আসো আসো, আমার হোটেলে আসো। আমার হোটেলে খুব কম দামেই খেতে পারবে। হ্যাঁ, মাত্র 35 টাকা, মাত্র 35 টাকায় পেট পুরে ভাত খেতে পারবে। আসো আসো। আরে, এই আমি কি দেখছি? 50 টাকা প্লেটের ভাত 35 টাকায় নেমে এসেছে। হায় হায় হায়, এই কি দেখছি আমরা? এ তো দেখছি দুই ভাইয়ের মধ্যে হোটেল নিয়ে দ্বন্দ্ব হয়েছে। যাক, ভালোই হলো, আমরা এই ফাঁকে কম দামে খেতে পারবো। তুই একদম ঠিক কথাই বলেছিস। এরা দুই ভাই মিলে ওই তর্ক বিতর্ক লেগে প্রতিযোগিতা করবে, আর এই ফাঁকে আমরা কম দামে খাবার খেতে পারবো। হা 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 হা। ও হারাদন দাদা, হারাদন দাদা, আমার হোটেলে আসো, আমার হোটেলে। মাত্র 30 টাকায়, মাত্র 30 টাকায় পেট পুরে ভাত খেয়ে যাও। আসো আসো। আরে কিরে হারাদন, এখনো এখানে দাঁড়িয়ে আছিস? চল চল, 30 টাকায় পেট পুরে আমরা খাবার খেয়ে নেই। চল চল। তা কি হে দাদা, তোমার দোকানে তো 30 টাকায় পেট পুরে খাবার দিচ্ছ। তা কি কি আইটেম থাকবে সেটা বলো। দাদা, খাবার নিয়ে কোনো টেনশন করো না। আগে যেই পরিমাণ ছিল এখনো সেই পরিমাণই আছে। আগে ছিল 50 টাকা, এখন গিয়ে হয়েছে 30 টাকা। সব আগের মতোই পাবে। আসো আসো, বসে বসে খাবার খেয়ে নাও। বেশ ভালোই হয়েছে। চলো দাদা, আমরা 30 টাকায় এই হোটেলেই খেতে বসি। চলো চলো। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আপনারা আপনারা বসে পড়ুন। আমি আমি এখনই আপনাদের খাবার বেড়ে দিচ্ছি। হ্যাঁ অবশ্যই অবশ্যই, যাও যাও, আমরা এখানে বসলাম,
তুমি আমাদের জন্য ভালোভাবে খাবার বেড়ে নিয়ে আসো। নম নম। খুব মজা হয়েছে সত্যি। 50 টাকার খাবার 30 টাকায় পাচ্ছি। তারপরেও যে ঠিক আগের মতো স্বাদ রয়ে গেছে, তার জন্য দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই চালিয়ে যান, দেখবেন আপনার হোটেল একদিন আপনার ভাইয়ের থেকে খুব বেশি চলবে। তা কি গো, তোমার হোটেলের কি অবস্থা? হোটেলে ঠিকঠাক মতো কাস্টমার আসছে তো? কি আর বলবো তোমাকে গিন্নি, ওহ আমার মাথাটা ধরেই না। কে যে বলবে আমার দাদাটাকে আমাদের কাছ থেকে ভিন্ন হয়ে যেতে। এক তো সংসারে ভিন্ন হয়ে গেছে, উল্টো দুই ভাইয়ের দোকান থেকেও ভিন্ন হয়ে নতুন করে আবার হোটেল দিয়েছে। আমি 50 টাকার খাবার 35 টাকায় বিক্রি করি, আজকে দেখি ও 30 টাকায় খাবার বিক্রি করছে। আজকে তো বেশিরভাগ কাস্টমার ওই তার দোকানেই গিয়েছিল গো। কি যে করব কিছুই ভালো লাগছে না। সে কি গো, তোমার দাদা এত হিংসেমি? আচ্ছা, তুমি 35 টাকায় বিক্রি করলে না হয় তোমার প্রতি প্লেটে ওই 7-8 টাকা লাভ থাকবে, কিন্তু তোমার দাদা যে 30 টাকায় খাবার বিক্রি করছে, তোমার দাদার তো লাভই হওয়ার কথা না। তা সে কিভাবে 30 টাকায় খাবার দিচ্ছে গো? আমার তো মাথায় আসছে না। সেটা তো আমারও কথা গিন্নি, আমি 35 টাকায় খাবার বিক্রি করে সেই রকম লাভ খুঁজে পাচ্ছি না। আর আমার দাদা 30 টাকায় বিক্রি করে কিভাবে লাভ করছে কে জানে। ওগো, ওগো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। যদি শোনো তাহলে তোমার জন্যই খুব উপকার হবে। তা কি এমন বুদ্ধি শুনি? শোনো তাহলে, কাল সকালবেলা তুমি আমার জন্য বেশ কয়েক কেজি টমেটো আর শসা আর গাজর নিয়ে আসবে, আর সরিষাও নিয়ে আসবে। আমি সেগুলো দিয়ে মাখো মাখো করে এক ধরনের সালাদ বানিয়ে দিব। তুমি তুমি ওই 35 টাকা করেই ভাত বিক্রি করবে। আর সেই সালাদ যখন কাস্টমারের পাতে দিবে, তারা খেয়ে খুব খুশি হবে। আর ওই সালাদ তোমার বড় ভাই কোনো দিন বানাতে পারবে না। হ্যাঁ, কিন্তু গিন্নি, এই রকম করলে কি কাস্টমার আসবে? আসবে বই কি, আলবাত আসবে। কাস্টমার যখন ওই সালাতের মজা পেয়ে যাবে, তখন দেখবে ওই 5 টাকার জন্যই তোমার হোটেলে এসে ভিড় লেগে থাকবে। হ্যাঁ গিন্নি, আমি বুঝতে পেরেছি। তোমার মা মানে আমার শাশুড়ি আম্মা আমাকে ওই সালাডটা করে খাইয়েছিল। আহা, এখনো যেন পুরো মুখে লেগে আছে। হ্যাঁ। আরে কানাই দাদা, কানাই দাদা, আসো আসো। আরে আমার হোটেলে আসো। আরে একবার খেয়ে দেখো, খাবার মজা হলে তারপর টাকা দিও। আসো, আমার হোটেলে আসো। আরে আসুন আসুন। আরে কি হে, আরে দাদারা দাঁড়িয়ে আছেন কেন? আরে আমার দোকানে আসুন। নতুন সালাদ দিয়ে ভাতের আইটেম, একবার মুখে দিলেই মুখে সারা জীবন লেগে থাকবে। আসুন আসুন। তা দাদা, তোমার দোকানে কেন এসেছি জানো? ওই নতুন সালাদের জন্য। সালাদটা যেন মজা হয়। আরে হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। আরে এসে বসুন। গরম গরম ভাতের সাথে নতুন সালাদ খেয়ে মুখ একদম সারা জীবনের জন্য লেগে থাকবে। হ্যাঁ। আরে আরে, এই আমি কি দেখছি? ছোট ভাই তো নতুন কি যেন একটা সালাদ করেছে। হায় হায় হায়, এখন তো দেখছি কাস্টমার সব ওর দোকানেই যাবে। না না না, এইরকম হলে চলবে না, আমাকে কিছু একটা করতেই হবে। বড় বৌমা, ও বড় বৌমা, আরে কত বেলা হয়ে গেছে, এখনো পরে পরে ঘুমাচ্ছ বুঝি? আর এইদিকে আমার খিদে পেটে চো চো করছে। কি গো বড় বৌমা? ওহো, আর ভালো লাগে না। এত সকাল সকাল যে কেন ডাকাডাকি করে কিছুই বুঝতে পারছি না। আহা গিন্নি, সকাল সকাল এইভাবে তোমার বুড়োগুলো কুচকিও না তো। চলো চলো, দুইজন গিয়ে দেখি মা কি কারণে ডাকাডাকি করছে। ওহো, এই বুড়ো মহিলাটার জন্য আর পারছি না। সারা দিন তো জ্বালিয়ে মারে তো মারেই, এই সকালবেলাও একটু ঘুমিয়ে শান্তি নেই। ধুর ছাই। আরে বৌমা, কি হয়েছে?
ঘরের ভেতর থেকে কেমন যেন ফুসুরু ফুসুরু শব্দ হচ্ছে। আরে বের হয়ে আয়, আমার তো ক্ষুধা লেগেছে রে মা। আরে শাশুড়ি মা, কি হয়েছে আপনার? হ্যাঁ, সকালবেলা এই ক্যান 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 করতে করতে কানের পোকাগুলো সব বের করে দিচ্ছেন। আচ্ছা মা, কি হয়েছে বলুন তো, এবার বলুন শুনি। আরে বৌমা, তুমি এইভাবে চটে যাচ্ছ কেন? আরে সূর্য কখন উঠেছে দেখেছো? বেলা তো কখনই হয়ে গেছে, এখনো পরে পরে ঘুমালে হবে বলো? আমার তো এই দিকে খুব ক্ষুধা লেগেছে। বয়স্ক মানুষ, ক্ষুধা তো আটকাতে পারি না, আমাকে খেতে দাও বৌমা। আরে খিদা লেগেছে তো কি হয়েছে, আমি কি করব শুনি? আপনার ওই ছোট বৌমাকে গিয়ে বলতে পারেন না বুঝি? উহ, আর ভালো লাগে না এই সমস্ত বিরক্ত। আহা গিন্নি, মায়ের সাথে এইভাবে কেন কথা বলছো? মায়ের ক্ষুধা লেগেছে, মাকে খাবার দাও। ইস, মায়ের জন্য যেমন দরদ একবারে উতলে উতলে উঠছে। সারা দিন সারা রাত কষ্ট করি, খাটাখাটনি করি, এরপর সকালে যদি একটু মনের মতো ঘুমাতে না পারি, তাহলে এই সংসার করে লাভ কি শুনি? ওগো, কি হয়েছে বাহিরে? মায়ের গলা আর ওই বড় বৌদির গলা শোনা যাচ্ছে। মনে হচ্ছে তো তারা দুইজন আবার ঝগড়া লেগেছে। হ্যাঁ, আমিও তো শুনতে পাচ্ছি। চলো তো, চলো চলো, গিয়ে দেখি কি হয়েছে। মা, ও মা, কি হয়েছে গো? সকালবেলা এইভাবে তোমরা চেঁচামেচি লাগিয়েছ কেন শুনি? না রে বাবা, ওই রকম কোনো কিছুই না। আরে বেলা হয়ে গিয়েছে তো, আর আমারও খুব ক্ষুধা পেয়েছে, তাই তো আমি বড় বৌমাকে ডাকাডাকি করে বললাম, বৌমা আমাকে খাবার দাও। বৌমা দেখি ঘর থেকে বের হয়ে আমাকে যা ইচ্ছে তাই শোনাচ্ছে রে বাবা। এখানে আমি কি করব? হায় রে কপাল আমার, কেন যে বিধাতা আমার পেটে এত ক্ষুধা দিলে। হায় হায় হায়, এই পেটের ক্ষুধার জন্য কত কথাই না শুনতে হয়। দেখুন মা, আমি তো এই বাড়ির দ্বিতীয় বউ। আমার কাছে আসলে আমি কোনো দিন আপনাকে ফিরিয়ে দেই না। আর দেখুন কিরকম একটা মেয়ে বিয়ে করে নিয়ে এসেছেন। ইস, কি সুন্দর আহামরি করে কথা রে। তুই বিয়ে করার পর থেকেই আমাদের এই সংসার সব ভিন্ন হয়ে গিয়েছে। সব দোষ কার? দোষ তো সব তোর রে। হ্যাঁ হ্যাঁ, সংসার ভাগ করার কথা তো তুমিই বলেছিলে। তুমি তো সবার সামনে বলেছ আমাদের সাথে নাকি যৌথভাবে খাবে না। তাই তো মা না পেরে তোমার কথা মতো এই সংসারটাকে দুই ভাগ করে দিয়েছে। শয়তান কুটনি বুড়ি কোথাকার। আহা গিন্নি, গিন্নি একটু চুপ থাকো তো। সকাল সকাল এইসব চেঁচামেচি আর ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি তোর বউকে চুপ করতে বল। তোর বউ যেমন এখানে এসে মাথা আরো চারেপাশে নিয়ে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো। তোমাদের চেঁচামেচি শুনেই তো ঘর থেকে বের হয়ে আসলাম। ভাগ্যিস পাড়া প্রতিবেশী আসেনি, আসলে হয়তো দুটো কথা শুনিয়ে দিত। হায় রে কপাল আমার, কোন কারণে যে ছেলেগুলোদের বিয়ে করিয়ে দিলাম। বিয়ে করার পর থেকে দুই ভাইকে দেখতে পারে না। দুই সংসার আজকে আলাদা হয়ে গেছে। হে বিধাতা, তুমি রক্ষে করো আমাদের। বৌমা, বৌমা আমাকে আর একটু তরকারি দাও তো। তরকারিটা আজকে খুব মজা হয়েছে। ইস, বুড়ো হচ্ছে আর যেন দিন দিন পেটের খিদে বেড়েই যাচ্ছে। এতগুলো তরকারি দিলাম, তারপরেও যেমন হয় না। না না না, এখন আর কোনো তরকারি দিতে পারবো না। 2 দিন পরে তো এমনি মরে যাবে, শুধু শুধু আমাদের খাবারগুলো নষ্ট আর কি। আজকে বৃদ্ধ বয়সে হয়ে গেছি বলে তুমি আমাকে এইভাবে কথাটা বলতে পারলে। তুমিও তো কোনো না কোনো একদিন মা হবে। সেই দিন যদি তোমার ছেলের বউ তোমাকে এই কথাটাই বলে, তখন কি তুমি মেনে নিতে পারবে বলো? দেখুন মা, আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করছেন।
আর একটা কথা যদি আপনার মুখ দিয়ে শুনি না, তাহলে কিন্তু এই ঘরে আপনার জন্য খাবার সারা জীবনের জন্য বদ্ধ করে দিব। এই আমি শেষ কথা বলে দিলাম। আহা গিন্নি, মায়ের কথা এখন বাদ দাও তো, এখন আমার কথা শোনো। আমি তোমাকে কি বলি, ওই ছোট ভাই তার হোটেলে নতুন একটি সালাদ বানিয়েছে। সেই সালাতের জন্য তার হোটেলে অনেক কাস্টমার আসছে গো। তুমি এক কাজ করবে, তুমি যেভাবেই হোক লুকিয়ে লুকিয়ে তার গিন্নির হাতে দেখবে কিভাবে তার গিন্নি ওই সালাদটা তৈরি করে। একবার যদি ওই সালাতের কারিশমাটা আমরা বুঝে যাই, তাহলে আমাদের হোটেল তাদের থেকে আরো বেশি চলবে। হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছ। আমি যেভাবেই পারি আমি ওই কুটনি বুড়ির কাছ থেকে লুকিয়ে হোক আর আড়ালেই হোক ওই সালাদ কিভাবে বানায় সেটা আমি শিখে নিব। আর এরপরই তাদের থেকে অনেক বেশি টাকা আমরা কামাবো। হ্যাঁ বাবা রে, বাবা তোদের একটা কথা বলি, এত হিংসেমি করিস না। সে তো তোর মায়ের পেটেরই ভাই। এত হিংসেমি না করে দুইজন মিলে মিশে একসাথে ব্যবসা কর, অনেক ভালো কিছু করতে পারবি বাবা। দেখো মা, তুমি যেটা না বুঝো সেটা নিয়ে কোনো সময় কথা বলতে এসো না। তুমি ব্যবসা সম্পর্কে কি বুঝো? আমার ব্যবসা আমাকেই করতে হবে। তুমি এখন খেয়ে দিয়ে চুপ করে ঘুমিয়ে পড়ো তো। এই রকম জেদ করিস না, তোর ভাইটার সাথে মিলেমিশে থাক, দেখবি উপরওয়ালা তোদের ভালো করবে। তা গিন্নি, তোমার হাতের সালাদটা যে এত মজা হবে সেটা তো আমি কল্পনাও করতে পারিনি গো। কাস্টমার শুধু হু 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 করে আমার হোটেলে ঢুকছে গো। হ্যাঁ, হ্যাঁ, তোমাকে কি বলেছিলাম, বলেছিলাম না সেই সালাদ আমি আমার মায়ের হাত থেকে শিখেছি। সেই সালাদ তোমাদের এই গ্রামের কেউ বানাতে পারবে না। হ্যাঁ তোমার ওই সালাতের অনেক চাহিদা বুঝেছ, তাই ভাবছিলাম কি আজকে 1 কেজি সালাদ আরো বেশি বানিয়ে দিও। প্রতিদিন সালাতে অনেক শর্ট হয়, কেউ খেতে পায় কেউ খেতে পায় না। আচ্ছা ঠিক আছে গো, তুমি যেভাবেই ভালো হয় সেভাবেই করো। সব সময় কাস্টমারদের সাথে খুব সুন্দরভাবে ব্যবহার করবে, তাহলেই দেখবে কাস্টমার মন খুলে তোমার হোটেলে আসবে। ঠিক আছে গিন্নি, তাহলে তুমি সালাদটা বানিয়ে রাখো, আমি আমি ওই বাজার থেকে একটু ঘুরে আসি। আরে আরে, জমিদার মশাইয়ের ছেলে দেখছি। আরে বাবু, বাবু কোথায় যাবেন বাবু? হ্যাঁ কাকা, অনেকদিন পর শহর থেকে গ্রামে এসেছি। ভাবছি এই 1 মাস এই গ্রামেই হেসে খেলে কাটিয়ে দিব। তা বেশ বেশ বাবু, এখন আপনি কোথায় যাবেন? আপনি যেখানেই যেতে চাইবেন আমি আপনাকে সেখানেই নিয়ে যাব। আপনার সাথে অন্য কারও তুলনা হয় না। আচ্ছা শোনো কাকু, আমার না খুব ক্ষুধা লেগেছে। আচ্ছা, তোমাদের এই গ্রামে এমন কোনো ভালো হোটেল আছে কি, যেই হোটেলে আমি খাবার খেয়ে খুব তৃপ্তি পাবো? হ্যাঁ বাবু, অবশ্যই আছে। আরে আমাদের ওই বাজারের মধ্যে 2 ভাইয়ের একটা দোকান আছে। সেই দোকানে যেই সুন্দর একটা সালাদ বানায় না, সেই সালাদের সাথে গরম গরম ভাত খেলে আহা, সারা জীবন যেন মুখেই লেগে থাকার মতো হয়ে যায়। তাই নাকি? এ তো খুব ভালো কথা। তাহলে ঠিক আছে, চলো চলো, আমাকে আমাকে ওই দোকানে নিয়ে চলো, দেখি গরম ভাতের সাথে নতুন সালাদ খেয়ে কেমন লাগে। ঠিক আছে বাবু, আপনি উঠে পড়ুন, আমি আপনাকে এখনই ওই বাজারের ভাতের হোটেলে নিয়ে যাচ্ছি। আসুন আসুন আসুন, আরে এই হোটেলে আসুন। এই হোটেলে পাবেন মাত্র 35 টাকায় পেট পুরে খাবার, আর সাথে আছে স্পেশাল সবজি, গরম ভাতের সাথে নতুন সবজি। আসুন, আসবেন, খাবেন আর আনন্দ নিয়ে বাসায় চলে যাবেন। আসুন আসুন। আরে এই হোটেলে আসুন, এই হোটেলে আসুন, এই হোটেলে। এই হোটেলে পাচ্ছেন মাত্র 30 টাকায় পেট পুরে খাবার। পেট পুরে খাবার খেয়ে যান মাত্র 30 টাকায়। আচ্ছা কাকা, তুমি আমাকে একটা কথা বলো তো, এরা তো সম্পর্কে 2 আপন ভাই, তারা এইভাবে আলাদা হয়ে গেল কেন? আবার দেখছি দুইজনে 2 হোটেল,
দুইজন দুইভাবেই ডাকাডাকি করছে, কি হয়েছে এদের মধ্যে? হ্যাঁ বাবু, কি আর বলবো, তাদের মধ্যে পারিবারিক একটু ঝামেলা আছে তো, সেই কারণেই আর কি। তাদের দুই ভাইয়ের মধ্যে কোনো মিল নেই। তা এই যে তোমরা দুইজন দুইজন হোটেলের মালিক, একটু আমার কাছে আসো তো, তোমাদের সাথে আমার একটু কথা আছে। হ্যাঁ হ্যাঁ বাবু, বলুন বলুন। আরে আপনি তো ওই জমিদার মশাইয়ের ছোট ছেলে, তা কি বাবু, কি খাবেন বলুন। খাবার না হয় সেটা পরেও খাওয়া যাবে, কিন্তু তোমরা তো দুই আপন ভাই, তা তোমরা এইভাবে আলাদা করে দোকান রেখেছো কেন শুনি? মানে বাবু, বলছিলাম কি, আমাদের ওই পারিবারিক কিছুটা সমস্যা আছে, মানে সেই জন্যই আর কি আমরা আলাদা হয়ে গিয়েছি। তোমাদের দুই ভাইয়ের দ্বন্দ্ব দেখে মানুষজন তো সব হাসাহাসি করছে গো। তুমি বিক্রি করছো ৩৫ টাকা প্লেট, আর তোমার বড় ভাই বিক্রি করছে ৩০ টাকা প্লেট, অথচ প্রতি প্লেটের দাম ৫০ টাকা করে। তোমরা দুই ভাই একসাথে মিলে যদি ব্যবসাটা করতে পারতে, তাহলে প্রতি প্লেট ৫০ টাকায় বিক্রি করতে পারতে, আর সমস্ত কাস্টমারই তোমাদেরই থাকতো। এতে করে তোমাদের ২ গুণ ইনকাম হতো। তোমাদের তো মাথায় সমস্যা আছে দেখছি। বাবু, আপনি একদম ঠিক কথাই বলেছেন। সত্যি সত্যি আমাদের খুব ভুল হয়ে গিয়েছে, কি যে করব মাথায় আসছে না। হ্যাঁ বাবু, আপনি একদম ঠিক কথাই বলেছেন। আমরা আমাদের অহংকারের জেরে আমরা দুই ভাই দুইজনে আলাদা হয়ে গিয়েছি। এই রকম হওয়াটা মোটেও ঠিক হয়নি। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আমরা আমরা কাল থেকেই এই হোটেলটাকে ভেঙে আবার আগের মতো দুই ভাই এক হোটেলে বসবো, আর খাবারের প্লেট বিক্রি করব ৫০ টাকা করে। ও হ্যাঁ, আরেকটা কথা তোমাদের বলতে ভুলেই গিয়েছি, মায়ের সাথে কোনো দিন খারাপ ব্যবহার করবে না। মা হচ্ছে রত্ন, সেই রত্নকে তোমরা যত অবহেলা করবে, ততই তোমাদের জীবনে তুচ্ছ তাচ্ছিল্যের সৃষ্টি হবে। আপনি একদম ঠিক কথাই বলেছেন বাবু। আসুন আসুন আসুন, আমাদের হোটেলে সে খাবারটা খেয়ে যান।